এই ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে গোপনে, কোথায় থাকেন, মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী সুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করে। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? মুখ জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ঢুকবো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব লাইভ দেয়। ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না ওরে লাইভের কারণে। আজি হজ করতে গেছে, আসার সময় বউর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া তখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মানকে সিফা আটকায় গেলে তো টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো তিনটা, টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন। এক বউয়ের হক আদায় করতে পারে না, দুইটা লয়ে টানাটানি। একটা সন্তানের হক আদায় করতে পারে না, অন্য সন্তান নিয়ে টানাটানি। এত সোজা? আল্লাহর ভয় বড় কঠিন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন, এবার প্রশ্ন আপনি আবার করেন। বাদশা হারুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না, জাহান্নামী কিনা বলা যাবে না। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো? বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই, বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা? কি আপনি চাইলেই জেনা করতে পারতেন, গুনাহ করতে পারতেন, সুন্দরী মেয়ে পাইছেন সামনে, আল্লাহর আযাবের ভয় আপনি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা? বাদশা হারুন রশিদ বলে, একটা না, শতবার এমন অবস্থা হয়েছে। আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম। বহুবার হয়েছে, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনাহ থেকে নিজেরে গুটায় নিছি, গুনাহ করি নাই। বাচ্চা বলে, আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব আলেমরা দাঁড়ায় গেল, আমরা পারলাম না। তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি? দলিল দাও। বলে, দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। আল্লাহর ভয়
সন্তানের মধ্যে যদি না আসে, ওই সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনোদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবীও বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার